আজকে পুরো বাজারে আইটি ক্র্যাশের সম্ভাবনা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল, কারণ সচরাচর আপনারা টিসিএস, ইনফোসিস এদেরকে 7% করে মাইনাস হতে দেখেন না। এবং এবং একটা সময় বিভিন্ন জার্নালিস্টদের কথা শুনছিলাম, তারা এটাও মনে করছে বিভিন্ন যে ইকুইটি রিসার্চ ফার্ম থেকে নাকি উঠে আসছে যে কোম্পানিগুলোর রেভিনিউ 30% পর্যন্ত এফেক্ট হতে পারে। তাই জন্যই ক্র্যাশ ওয়ার্ডটা আমি ইউজ করেছি, না হলে 7%কে জাস্ট ফল বলা যায়। কিন্তু ভবিষ্যতে নাকি 30% তাদের রেভিনিউ এফেক্ট হবে। কেউ কেউ তো বলছে 50% হয়তো রেভিনিউ এফেক্ট হবে, এবং তার জন্য শেয়ার মার্কেটেও প্রাইস কমতে পারে। কি অ্যাকচুয়ালি হয়েছে খবরটা জানবো, তারপর আমি নিজের মতামত জানাবো। আমি নিজে যে ক্র্যাশ বলছি বা নিজে যে কি বলছি তার একদমই নয়, ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তার সাথে সাথে মার্কেট নিয়ে তো আলোচনা করব প্লিজ। এবং বিনিয়োগকারী যারা যারা এখন ভাবছেন যে কি করব, তাদের জন্য এই ভিডিওটা প্রচুর দেখার। প্লিজ মন দিয়ে ভিডিওটাকে দেখবেন। কি এসেছে খবর সেটা একটু শুনুন। অ্যানথ্রপিক এআই, এটা গতকাল ওভারনাইট হয়েছে। অ্যানথ্রপিক এআই, এটা একটা এআই কোম্পানি। তারা এমন একটা টুল তৈরি করেছে এবং বলেছে টুলটা তৈরি করে যে এই টুলটা ইউজ করে কিন্তু বিভিন্ন রকম কোডিং সেই টুল করে দেবে, বিভিন্ন এন্টারপ্রাইজ যে ওয়ার্ক ফ্লোগুলো হয় সেগুলো করে দেবে। মানে যে সার্ভিসেসগুলো স্পেশালি টিসিএস, ইনফোসিস, কগনিজেন্ট এরা করে থাকে, সাধারণত আইটি কোম্পানিগুলো করে থাকে, আইটি সলিউশনস যাকে বলে, সেগুলো এরা নাকি করে দেবে উইথ লিগাল অ্যাসিস্ট্যান্সও। মানে লিগালি সেই জিনিসগুলোও কিন্তু ঠিক হবে, এরকম ব্যাপার। এই ব্যাপারটা খুব একটা মানে খুব বড় ব্যাপার, এবং তার জন্যই কিন্তু আহ, দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে, ইভেন রয়টার্স, আরইএলএক্স এইসব স্টকও ক্র্যাশ করেছে আহ, গতকাল, মানে আমেরিকার মার্কেটে। এবং কগনিজেন্টের মতো স্টক 10%-এর মতো মাইনাস হয়েছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব নাড়া দিয়েছে, এবং ঠিক গ্লোবাল ব্যাপারেই আজকে ইন্ডিয়ান মার্কেট খোলার পর আমাদের টিসিএস, ইনফোসিসও কিন্তু এফেক্টেড হয়েছে। অ্যানথ্রপিক এআই, যদি একটু এদের নিচে আসেন তাহলে দেখবেন এদের এই ক্লড ওপাস 4.5, এইটা ওদের স্পেশাল টুল বা এজেন্ট বা এআই মডেল যাই বলেন না কেন, আমি ডিটেলসে যাব না এই ব্যাপারগুলো। কিন্তু আপনি কি কি করে একবার দেখুন। উই বিল্ট এআই টু সার্ভ হিউম্যানিটি অফ লং টার্ম, এগুলো তো বলবেই। কিন্তু ইন্ট্রোডিউসিং দ্য বেস্ট মডেল ইন দ্য ওয়ার্ল্ড ফর কোডিং, এই কথাটা লক্ষ্য রাখুন। কোডিং, এখন কোডিং করতে আর আলাদা করে করতে হবে না, কোডিং এর জন্য তো অনেক সফটওয়্যারই আছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আরো একটু উন্নত মানের বলে রিসার্চ অ্যানালিস্টরা মনে করছে। কোডিং এজেন্টস, কম্পিউটার ইউজ অ্যান্ড এন্টারপ্রাইজ ওয়ার্কফ্লোজ, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এন্টারপ্রাইজ ওয়ার্কফ্লোজটাও কিন্তু এরা মেনটেন করবে, যেখানে আগে সেগুলো কিন্তু বিভিন্ন সার্ভিসেস আইটি কোম্পানিগুলো করতো। এবং নিচে যদি আসেন, এদের সলিউশনস কি কি ব্যাপারে আছে তার মধ্যে দেখুন কি কি আছে। কোড মডার্নাইজেশন, কোডিং, কাস্টমার সাপোর্ট, এডুকেশন, ফিনান্সিয়াল সার্ভিসেস। আপনারা জানেন টিসিএস, ইনফোসিস ফিনান্সিয়াল সার্ভিসে অনেকে করে। শুধু টিসিএস, ইনফোসিস না, গ্লোবালি অনেক আইটি কোম্পানি আছে যারা ফিনান্সিয়াল সার্ভিসেসকে আইটি সলিউশনস প্রোভাইড করে। সেই ব্যাপারগুলো এখন এআই টুল অনেকটা করে দেবে। যাই হোক, ফিনান্সিয়াল, গভর্নমেন্ট, হেলথ কেয়ার, লাইফ সায়েন্স, নন প্রফিট। তো সুতরাং অ্যাক্রস দ্য বোর্ড এর এফেক্ট আছে, হতে পারে বলে এরা মনে করছে, স্বাভাবিক ব্যাপার। এবং তার জন্যই একটা কিন্তু এরকম ঝড় বয়ে গেল মোটামুটি মার্কেটে, আইটি সেক্টরে আপনারা বলতে পারেন। এইবার আমার মতামতটা বলি। দেখুন, আপনারা মানে যত দিন যাবে না, তত এআই নিয়ে এরকম জিনিসগুলো শুনবেন, আরো শুনবেন। এরপরে হয়তো 6 মাস বাদে বা 3 মাস বাদে আবার শুনবেন যে এমন একটা এআই এসে গেছে যেটা আরো সব কিছু ভালো করে দেবে, এই করে দেবে। সেইটা সময় আবার হয়তো 5% পড়ে গেল তখন আইটি কোম্পানিগুলো। এরকম আসবে, কারণ এআইতে তো কাজগুলো হতে মানে শুরু হয়েছে, চলছে। এবং একে অপরের সাথে কম্পিটিশনে এক একজন বেশি করে টুল তৈরি করবে। ইভেন একটা কথা মনে করা হচ্ছে, একটা রিসার্চ অ্যানালিস্টের কথা আমি শুনছিলাম, যে এখন তো শুধু আমেরিকার কথাগুলো আসছে, চায়নাতে এআই টুল মোটামুটি 30 থেকে 40টা এআই কোম্পানি বসে আছে তাদের প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টগুলো দারুণ। মানে এদেরকে একদম কম্পিট করে কিছু কিছু ক্ষেত্রে এদের থেকেও ভালো এরকম জিনিস।
চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন, তার তো ডিপসিক এখন দারুণ, আপনারা হয়তো নাম শুনেছেন, ডিপসিকই একমাত্র আমরা নাম শুনি, কিন্তু তাছাড়াও আরও 30-40টা কিন্তু এরকম কোম্পানি নাকি বসে আছে, সেগুলো এখন মেন স্ট্রিমে বা পাবলিকলি আনেনি চায়নারা। তো এই ব্যাপারগুলো আছে। তো এআই এর এফেক্টের জন্যে কিন্তু এই আইটির মধ্যে এরকম যে কি কি বলে একটু বুক দুরু দুরু ভাব, এই জিনিসগুলো থাকবেই। এবং সেই জিনিসটা যদি এই ভোলাটিলিটিটা, কারণ আইটিটা একটু ঠিক চলছিল, তারপর আবার এই করে হলো, তাই জন্য ট্রেডিং হিসাবে প্লিজ আইটিটা দেখাটা উচিত নয়, কারণ এই ভোলাটিলিটিটা সহ্য করা যায় না। যদি আপনার একটা ধরুন ওভারঅল পোর্টফোলিও আছে, তার মধ্যে কিছুটা আইটির এক্সপোজার আছে, সেটা তো ঠিক আছে, লং টার্মের জন্য রেখেছেন, ইটস ওকে। টিসিএস ইনফোসিস আছে, খারাপ এই নয়, একটা সময় দাঁড়িয়ে যাবে ঠিকই, কিন্তু ওই মাঝে মাঝেই এরকম ভোলাটিলিটি, এটা কিন্তু এক্সপেক্টেড। এটা আজকে হয়েই আজকে থেমে যাবে এরকম নয়, আজকে হয়তো হয়ে এই পতনটা থেমে গেল, আবার ঠিক হলো, সবই হলো, আবার 6 মাস বাদে এরকম আরেকটা নিউজে আবার দেখবেন 5% হয়তো পড়েছে, এরকম জিনিসগুলো চলতে থাকবে। আর ছোট্ট উদাহরণ দিই, চায়নার কথাটা কেন বললাম, জানেন টেসলা, আগে আপনারা ওই গাড়ি সম্বন্ধে, ইলেকট্রিক ভেহিক্যাল সম্বন্ধে টেসলাই জানতাম, সারা বিশ্বকে রাজ করছে। এখন বিওয়াইডি, চায়নার যে বিওয়াইডি কোম্পানি, তারা কিন্তু টেসলাকে যথেষ্ট পরিমাণে টক্কর দিচ্ছে, ইভেন ইউরোপে এবং অন্যান্য দেশে। ঠিক আছে, চায়নার বিওয়াইডি মডেল দারুণ বিক্রি হচ্ছে, দারুণ দেখতে, প্রাইস রেঞ্জ খুব সুন্দর, এরকম হচ্ছে। তার মানে বুঝতে পারছেন, চায়না তো এখন এআই এর প্রোডাক্টে আসেইনি এখনো সেইভাবে, তারা এলে আবার একটা ডিসরাপশন হবে। তো এর জন্যই আইটি কোম্পানিগুলোর এই যে একটা টেকনোলজিক্যালি এর ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে না, সেই জিনিসটা কিন্তু আসছে। এবং অ্যানথ্রপিক যে ব্যাপারটা হয়েছে, সেটা একটা মানে কি বলে, ওই রিসার্চ অ্যানালিস্টরা যখনই তাদের রেভিনিউ বলে যে রেভিনিউতে মার পড়বে, সাথে সাথে একটু প্রাইস অ্যাকশনে প্রভাব দেখা যায়, সেটাই হয়েছে। তবে আবারও বললাম, যাদের লং টার্ম পোর্টফোলিওতে ধরুন টিসিএস ইনফোসিস আছে, বা ওভারঅল পোর্টফোলিও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নেওয়া আছে, যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে একটুখানি মানে আইটির এক্সপোজার আছে, তাদের অতটা চিন্তার কোনো কারণ নেই বলে আমার পার্সোনাল ধারণা। আচ্ছা, এবার আসি ওভারঅল মার্কেটে। দেখুন মার্কেট, আমার এই দুদিন একটু গলাটাও একটু দেখবেন যে একটু অন্যরকম, একটু সর্দি কাশি হয়েছে, তাই জন্য একটু আমি এই দুদিন আসতে পারিনি আপনাদের সামনে ভিডিও নিয়ে, তার জন্যে সরি। যাই হোক, নিফটিতে জানেন ইউএস এর যে ট্রেড ডিলটা হয়েছিল, সেটা আমি কিন্তু আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে যখন হয়েছিল, সেই রাত্রেই আমি ট্রাম্প কি বলেছে সেটা পোস্ট করে দিই এবং বলি যে এটা একটা ভালো দিক। যারা এখনো আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং প্রথম কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, প্লিজ জয়েন করে নেবেন টেলিগ্রাম গ্রুপে। আমি দারুণ আপডেটেড, যদি কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে আমি কিন্তু ওইখানে দিই টেলিগ্রাম গ্রুপে, এবং ফ্রি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থেকেই জয়েন করবেন। ওকে, আচ্ছা, এইবার তো ট্রেড ডিল যেটা হয়েছে সেটা খারাপ নয়, ভারতের পক্ষে ভালো, বা ভারতের পক্ষে বলবো না, একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়া গেল। এবার দেখুন, ডিল মানে কিছু ক্ষেত্রে আমেরিকারও ভালো থাকবে, কিছু ক্ষেত্রে ইন্ডিয়ারও ভালো থাকবে, এটা কিন্তু একটা দিকে ঠিক, যে এক্সপোর্ট যেগুলো হচ্ছে, যারা এক্সপোর্টিং কোম্পানি স্পেশালি, তাদের জন্য মানে জিনিসটা খারাপ না, তাই জন্যই দেখবেন ম্যানুফ্যাকচারিং স্পেশালি এই জিনিসগুলো কিন্তু বেড়েছে। আপনি জুয়েলারি সেক্টর থেকে শুরু করে একটু মানে বস্ত্র শিল্প, এই জিনিসের যে কোম্পানিগুলো, সেগুলো পড়েছে, বা ওভারঅল একটা ভালো ব্যাপার এসেছে, এবং তার জন্য রিলায়েন্স র্যালি করেছে। এলএনটি, যেটা আমি বারবার বলে থাকি, আমার এই গত কয়েকদিনের আগের ভিডিওতেও দেখবেন আমি বলেছি এলএনটি নিয়ে, সেই এলএনটি, এইসব স্টকগুলো ভালো ভালো যেগুলো স্টক, সেগুলো কিন্তু মুভ করেছে, যেটা ভালো। এই প্রসঙ্গে একটা বলে রাখতে চাই, আপনাদের প্রশ্ন আমি এখানে বলেছিলাম যে মার্কেট 22,000-এ যাবে, তাহলে এখন বিনিয়োগ করব কেন, এই প্রশ্নটা আপনাদের এসেছিল যখন আমি তার আগের ভিডিওতে যখন বলেছিলাম 2026-এ আমার প্রথম টপ আপ বিনিয়োগ, মানে মান্থলি এসআইপি তো সবারই চলে, ঠিক আছে, কিন্তু টপ আপ একটু বিনিয়োগ কেন, 100 ইএমএ তে এসেছিল বা 200 ইএমএ তে এসেছিল মার্কেট, আমি দেখিয়ে চার্ট দেখিয়ে, এই যে চার্ট দেখিয়ে এখানে বলেছিলাম, এবং তারই নিচে প্রশ্ন এসেছিল মার্কেট তো 22,000-এ যাবে, তাহলে এখন আমি কেন ইনভেস্ট করব। আমি তার উত্তরটাও এই ভিডিওতে দিয়েছিলাম, প্লিজ দেখে নেবেন, বা এই ভিডিওর শেষে আমি আবার পিন করে দেব। সেখানে আমি বলেছিলাম, আজকে এবার একটু অন্য ধরনের কথা বলি, যে যখন আপনারা বিনিয়োগ করছেন, যখন আপনার লং টার্ম ভিউ 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, তখন যদি আপনি ওই 500, 1000 পয়েন্ট, 2000 পয়েন্টের মতো আপনি একটু মানে 4, 5, 6% টার্মসে দেখবেন,
টাইমিং করতে যান, বেশিরভাগ সময় কিন্তু টাইমিংটা করে ওঠা হয় না। যারা করতে পারেন, আমি এই ভিডিওতে বলছি, যারা খুব ভালো করে করতে পারেন তাদের জন্য ঠিক আছে, তারা করুন। কিন্তু বেশিরভাগ 99% লোক যারা করতে পারেন না, তারা ওই চক্করে ফেঁসে যান এবং তারপর ফোমোতে পড়েন। ফোমোতে পড়ে ওই যখন 24,700 বা 24,600-তে মার্কেট থাকে তখন ইনভেস্ট করা যায় না, তারপর ফোমোতে পড়ে আমরা 25,700-তে ইনভেস্ট করে দিই। তাই জন্যই বলছি, যখনই যেমন যেমন মার্কেট পড়ছে তেমন তেমন মন খোলা রেখে অল্প অল্প একটু টপ আপ করুন। এই নয় যে পুরো টাকা আপনি লাগিয়ে দিলেন, তা নয়, অল্প অল্প টপ আপ রাখুন, কোনো অসুবিধা নেই। আমিও সেটা করেছিলাম 13 দিন আগে, বলেছিলাম। তো ঠিক আছে, কেননা লং টার্ম ভিউ না, তারপর যদি 22,000-এ এসেও যায়, আসুক। আমার আমার তো ভিউ 10 বছরের, 10 বছরে তো নিফটি মানে 22,000-এ থাকবে না, আশা করা যায়। তো এই মনোভাব নিয়ে করবেন, এবং বারবার এই কদিন ভিডিওতে আমি বারবার বলেছিলাম, কিন্তু যতই খারাপ দেখা হোক, এফআইআইরা সেল করছে, ঠিক আছে, আপনি ভালো মিউচুয়াল ফান্ড, ভালো স্টক যেগুলো আপনি বোঝেন সেগুলোতে থাকুন, বিনিয়োগ করুন। ট্রেডারদের বলেছিলাম সাবধান থাকতে, কারণ দেখতেই পাচ্ছেন ট্রেডাররা এখানে চপিনেস, মানে ট্রিমেন্ডাস ভোলাটিলিটি। ওভারনাইট একটা ট্রাম্প কি বলছে, তার জন্য পরের দিন 700 পয়েন্ট র্যালি। আপনি কি করে, আপনি তার আগের দিন হয়তো নেগেটিভে পজিশন নিয়ে রেখেছেন, আপনার উপর সকালে স্টপ লস হিট হবেই। ট্রেডারদের একটু সাবধানে চলতে হবে, কেন টেকনিক্যাল মেনে তো এখন বাজার চলছে না। ট্রেডারদের কথা আলাদা, কিন্তু ইনভেস্টরদের কি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই প্লিজ কমেন্ট করে জানাবেন। সুতরাং এই যে এখন বেড়ে গেছে, এই বেড়ে যাওয়ার পরে আমি কিছু বলছি না। যখন 25,000-এর নিচে বাজার ছিল তখন পই পই করে বলেছিলাম, বা 25,100, 25,200, তখনও বলেছিলাম যে প্লিজ প্লিজ আপনারা একটু মানে কি বলবো, বিনিয়োগটা করে যান। বিনিয়োগটা করার জন্য যথেষ্ট ভালো সময় আছে। ওকে, মনে করে দেখুন এইসব জায়গায় যখন ছিল, এই 200 ইএমএ এইসব জায়গায় যখন ছিল, বারবার ছবি দিয়েও আমি বলেছিলাম। তো আজকে, এখন আজকের দিনেও সেই ব্যাপারটাই আছে, এবং আজকে তো স্পেশালি নিফটি তো আমার আমার পার্সোনালি স্ট্রং মনে হচ্ছে। হতে পারে বায়াসড, কারণ অ্যাজ আ ডিসক্লেমার নিফটি বা বাজারে আমার লং পজিশনস আছে, আহ, এবং ইনভেস্টেড তো আমি থাকি, জানেন। তো হতে পারে যে মানে কেন আমি স্ট্রং বলছি, আজকে আইটি ইন্ডেক্স, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে ব্যাংকিং সেক্টর আছে, আইটি সেক্টরে অনেক বেশি ওয়েটেজ রাখে, আইটি সেক্টর অ্যাজ আ সেক্টর 6% ডাউন। আইটি সেক্টর 6% ডাউন হওয়া সত্ত্বেও নিফটি কিন্তু গ্রিনে বন্ধ দিয়েছে। একটা সময় তো 25,800-র উপরেও ট্রেড করছিল। তো এটা একটা ভালো দিক এটা। এবং গতকাল এত বেড়েছে, তারপর আজকের দিনটা যে এরকম যাবে এটা তো স্বাভাবিক। প্রত্যেক দিন তো আর 700 পয়েন্টের র্যালি চলবে না। তার সত্ত্বেও, আইটির খারাপ হওয়ার সত্ত্বেও নিফটি যে গ্রিনে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটু স্ট্রংনেস দেখাচ্ছে। সুতরাং নিফটি স্ট্রং আছে আপাতত। এবার দেখা যাক আরও কি হয়। মানে এখন বিভিন্ন একটু পোর্টফোলিও চার্নিং করবে, মিউচুয়াল ফান্ড হাউসরা একটু চার্নিং করবে, বিভিন্ন এই ট্রেড ডিল হওয়ার পর যেসব সেক্টরগুলো ভালো সেই দিকে একটু যাবে। তাও আমার মনে হয় যে ডিফেন্স, যে সেক্টরগুলোর উপর নজর রাখা উচিত, এলএনটি বা ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং, তার সাথে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে ডিকসন চলে আসে। অ্যাজ আ ডিসক্লেমার, এই অনেকগুলোর মানে কিছু কিছু স্টকের উপর আমার নিজেরও পজিশন থাকতে পারে, সুতরাং আমি বায়াসড হয়তো হতে পারি। একদম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, একদম নেওয়ার কথা বলছি না, আমি ইন জেনারেল। এটা আপনারাও জানেন যে কোনো ট্রেড ডিল হলে কোন কোন সেক্টর ভালো হয়, যেমন ম্যানুফ্যাকচারিং বলুন, আইটি ভালো হয়, কিন্তু আইটি তো এই অন্য একটা খারাপ নিউজ এসেছিল বলে আজকে নেগেটিভলি রিয়্যাক্ট করলো, কিন্তু যেদিন ট্রেড ডিলটা এসেছিল সেদিন ভালো রিয়্যাক্ট করেছিল। তো ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং, এই জিনিসগুলোর উপর একটু নজর আমাদের থাকবে, যেগুলো ভালো। জেমস অ্যান্ড জুয়েলারি ভালো, তবে জেমস অ্যান্ড জুয়েলারি আমি পার্সোনালি স্টকগুলো পছন্দ করি না, কারণ কোনোদিন ওই মানে তানিস্ক ছাড়া আর কেউ মানুষকে তেমন অর্থে টাকা ডুবেইছে, তার জন্য আমি ওটাকে আলাদা করে সেক্টরটাকে আর কাভার করি না, জানেন। মেটাল নিয়ে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আসবে, গোল্ড সিলভার নিয়ে। দেখুন, স্পেশালি গোল্ড বলি, গোল্ড আবার 5,000-এর উপরে চলে গেল, মানে নর্মাল প্রাইসে, নর্মাল ডলার টার্মসে 5,000-এর উপরে গেল। এবং চার্ট দেখতে পাচ্ছেন, এই যে 2-3 দিন ধরে একটু ক্র্যাশ টাইপের হয়েছিল, তারপর আবার 2 দিন ধরে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি বলছি যে সেন্ট্রাল ব্যাংকরা গোল্ড ভরে ভরে কিনছে, সুতরাং এই নয় যে গোল্ড একদম খারাপ হয়ে যাবে। আর একটা কথা আমি আমার স্টুডেন্টদেরও বলেছি, আপনাদেরও বলছি, ধরুন আপনি 1 লাখ টাকার গোল্ড এই সব সময় কিনলেন, এই যে ক্র্যাশটাকে কাজে লাগিয়ে আপনি হয়তো কিনেছেন, তারপর 1 লাখ টাকার গোল্ড, 1 লাখ টাকায় গ্রাম সোনা পাওয়া যায়? আমি একদম স্টুডেন্টদের জিজ্ঞেস করেছিলাম, তারা ওই 6-7 গ্রামের মতো বলেছিল, ধরুন 7 গ্রাম, কথার কথা বলছি। আজকে যদি গোল্ড হাফও হয়ে যায়, ধরুন 1 বছরে গোল্ড হাফ হয়ে গেল, তাহলেও আপনি ওই টাকা দিয়ে 7 গ্রাম গোল্ডই পাবেন, তাই তো? তো
আমি বলার মানেটা হচ্ছে যে আপনার যদি সত্যি গোল্ড নেওয়ার ইচ্ছা থাকে, যে আজকে আমি ইনভেস্ট করছি, এটা দিয়ে আমি 10 বছর বাদে হয়তো ছেলে মেয়ের জন্য গোল্ডই কিনবো বা 5 বছর বাদে গোল্ডই কিনবো, এইটা যদি মানসিকতা থাকে তাহলে আসুন। তাছাড়া আলাদা করে আসার কোনো আলাদা করে মানে হয় না যখন এতটা বেড়ে যাওয়ার পর। এই কথাটা মনে রাখুন, ঠিক আছে? তাহলে কি? তাহলে আপনার মনে এটাও থাকবে যদি আমার কমেও যায়, আমি তো আজকে যা টাকা লাগাচ্ছি, যা গোল্ড পাবো, ওই বছর বাদে আবার সেই গোল্ডই পাবো, সেই গ্রামই। ঠিক আছে? তো অনেকের এই থাকে যে গোল্ড কিনবো বা ছেলেমেয়ের ভবিষ্যতের জন্যে। তাদের জন্যে ঠিক আছে, একই ডিনোমিনেশন এ থাকলো, ঠিক আছে। কিন্তু এখন আপাতত একটু মানে পতনকে কাজে লাগিয়ে একটু কাজ করবেন, না হলে কিন্তু গোল্ড খুব খুব বেড়ে গেছে। আমি আপনাদের জন্য গোল্ড আর সিলভারের মোটামুটি 50 থেকে 100 বছরের হিস্ট্রি নিয়ে একটা স্পেশাল উপস্থাপনা আনতে চলেছি, তার প্রিপারেশনও চলছে দেখতে পাচ্ছেন। লং টার্মে গোল্ডের একদম 1980 এইসবের সাল থেকে চার্ট ফার্ট নিয়ে আলোচনা হবে, দারুণ ব্যাপারটা হতে চলেছে। আমি আজ বা কালকের মধ্যে, আজকে তো হবে না, কাল বা পরশু ভিডিওটা রিলিজ করব। দারুণ একটা জিনিস হবে, তাই জন্য গোল্ড আর সিলভার নিয়ে এখন স্পেশালি কিছু বলছি না, ওই ভিডিওটার জন্য ওয়েট করবেন। এমনিতে মার্কেট ঠিক আছে, আবার বলছি আইটির দিকে একটু নজর রাখবেন, একটু সতর্ক থাকুন, কেন এই অ্যানথ্রপিক বা এরকম আসতে, এরকম মাঝে মাঝে শুনতে থাকবেন আইটিতে যা এখন চলছে, এআই নিয়ে এত মাতামাতি। তো যাই হোক, মোটামুটি ইনভেস্টেড থাকুন, মার্কেট ঠিক আছে। ট্রেড ডিল হওয়ার পর যা যা বাজে দিকগুলো ছিল সেগুলো মোটামুটি চলে গেছে। এবার মোটামুটি এফআইআই যখন আসে তখন দেখা যাক। আমাদের মার্কেট স্ট্রং আছে, বিনিয়োগের জন্য ঠিক আছে। ট্রেডাররা মোটামুটি এখন ঠিক আছে, সাবধানতা অবলম্বন করেই কাজ করবেন, কিন্তু একটু লং বায়াস রেখে দেখতে পারেন, একটু বাই অন ডিপস স্ট্র্যাটেজি থাকবে বিভিন্ন, কারণ মার্কেট এখন ভালো চলছে মোটামুটি কয়েকদিন ধরে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।